হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে পারলাম না, তাই ভাবলাম সকাল থেকে স্টার্ট করি। এই যে এখানে বেগুন আছে, এটা পুড়িয়েছে। বেগুন পোড়া খেতে বেশ ভালোই লাগে শীতের সময়। তোমাদের কার কার ভালো লাগে এটা একটু কমেন্টে বলো। আর এই যে আমার তো বেশ ভালো লাগে বেগুন পোড়া খেতে। আমি ভাতের সঙ্গে খাই না, আমি মুড়ির সঙ্গে খেতে আমার বেশ ভালো লাগে। আর বেগুন পোড়া থাকলে আমি একদম বেশি খাই, মানে এটুকু জায়গায় একদম না, অনেকটাই বেশি খেয়ে নিই। কিছুটা ছাড়িয়ে রেখেছি আর এই যে একটাই বাকি আছে আপাতত। এগুলো আমাদের গাছে, বাড়িতে গাছ লাগানো আছে, সেই গাছেরই বেগুন। আর বেগুনের যা দাম, বাপরে! ভাগ্যিস মানে বাবা বেগুন গাছগুলো লাগিয়ে রেখেছিল, নাহলে বেশ ভালো বেগুন খাওয়া হলো বেগুন গাছ লাগিয়ে রাখার জন্য। তাহলে যা পরিমাণে দাম, মানে খেতাম না কেন, খেতাম কিন্তু হয়তো সেই পরিমাণে খাওয়া হতো না, যেহেতু অত দাম। গাছের বলে হয়তো, বাড়িতে গাছ আছে, অনেকগুলোই গাছ আছে, মাঠ আমাদের জমিতেও অনেকগুলো গাছ আছে বেগুনে। আর মুসুরি সিদ্ধ করেছে, আমার মুসুরি সিদ্ধ খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বোন মুসুরি সিদ্ধ খায় না, তাই বেগুন পোড়ানোটা মেনলি ওর জন্যই। এবার এতটা তো খেতে পারবে না একা, তাই আমরা ওখান থেকে কিছুটা নেবো, বাট ওর জন্য মেনলি বেগুন পোড়া করা। আর আমরা তো মুসুরি সিদ্ধ খাবো, আর মুসুরি সিদ্ধ খেতে বাম্পার লাগে। কলাই সিদ্ধ থেকে মুসুরি সিদ্ধটা বেশি ভালো লাগে। কলাই সিদ্ধ তো ওই একটা দিনই ভালো লাগে, তারপরে আর মনে হয় না যে কলাই সিদ্ধ খাই, বাট মুসুরি সিদ্ধ অলওয়েজ ফেভারিট। আর একটা ভয়, পোকা মোকা থাকলে বেগুনের মধ্যে, সেটাও একটা ভয়। এ রাম, এই দেখো কি গো বেগুনটা! ইস, ভাগ্যিস আমি মেশাই নিচ্ছি, দেখা যাচ্ছে কি আমি বুঝতে পারছি না। এ রাম, কি বড় পোকা! বাচ্চা না ডিম, আমি এটা বুঝতে পারছি না, কালো কালো। ইস, আমাকে দেখে দুটো ছাড়িয়েছিলাম একটু আগে, সেই দুটোই ভালো ছিল। আর এটা ওরে বাবারে দেখার মতো না এখন। একটা পোকা থাকলে ভাইবেন ভেতরে কিরকম ধরনের। এই যে পার্সেল দুটো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিও, আই মিন ভিডিওতে শেয়ার করব, যে এর মধ্যে কি আছে, এটার মধ্যে তো কি আছে, এটার মধ্যে কি আছে। এটার মধ্যে শক্ত টাইপের কিছুটা নড়াচড়া করছে, বুঝতে পারছি না কি আছে, আগের ভিডিওতে বললাম, বাট শেয়ার করব তোমাদের সাথে যে এটার মধ্যে কি আছে আর এটার মধ্যে কি আছে। তো চলো এটা আবার আনবক্সিং করি। ফার্স্টে এটা করি, তারপর এটা করবো। এটার মধ্যে কোনো লেটার থাকলে সেটাও যদি পড়ে শোনানো সম্ভব হয় অবশ্যই শোনাবো আমি। যাই হোক, করি আনবক্সিং। ফার্স্টে এটা করি, জানি না কি দিয়েছে। এখানে মায়ের কাজ ছিল, মা এটা দিয়ে কাপড় চাপড়, মানে কাপড় টাপড় কাটে, সেলাই করে। এটা দিয়ে কাটে, সেলাই তো করে না। মাঝে মধ্যে আমাদের মধ্যে রাগারাগি হলে বেশ ভালোই হয়। যখন রাগারাগি হয় তখন তোমার দাদাভাই যে টুকটাক কিছু পাঠায়। এমনকি আমি তো বাজারে গিয়েছিলাম, তখন এসে ডেলিভার মানে দিয়ে যায় পার্সেলটা, যাই হোক না কেন, আমি ছিলাম না যেহেতু। তো তোমার দাদাভাই আমাকে ফোন করেছে বেশ কয়েকবার, আমি তো রিসিভ করিনি। তারপরে রিসিভ করলাম লাস্টে 7-8 বার কল করার পর। দিয়ে একটা সকাল থেকে একটু রাগ হয়েছে। আমিও রাগটা নিয়ে, মানে আমি একটু রাগিয়েছি বিশেষ করে ওকে, মানে কি বলবো, মানে আমি ওকে একটু রাগিয়েছি। যাই হোক না কেন, দিয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কোনো পার্সেল গিয়েছে, মানে জিজ্ঞাসা করার মুডে নেই, তবুও জিজ্ঞাসা করছে যেহেতু ওর কাছে ডেলিভারি দেখিয়ে দিয়েছে। আমি বললাম না, আমি তো বাজারে এসেছি, আমি তো কোনো পার্সেল পাইনি, আমি কি করে পাবো, বাজারে এসেছি কিছু পাঠিয়েছো? না ঠিক আছে, তাই বললো। বাবা এই যে এটা আবার এরকম করে প্যাকিং করা আছে। মাঝে মধ্যে রাগ করলে এটা আমার লাভ হয়, জানি না কালকে পাঠায়, লেখাও আছে কিছু। এখানে লিখেছে যে, জোরে বলতে পারছি না, সবাই আছে, একটু লজ্জাও লাগছে। এখানে লিখেছে যে তোমায় অনেক 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 ভালোবাসি। আরটা লেখা বুঝতে পারছি না, বাংলায় লিখেছে, তখন স্পেলিংটা হয়তো ইংলিশে হলে ঠিক হতো, বাট বাংলায় বলে একটু আকার ওকার উলট পালট হয়ে গেছে। তো যতটা বুঝতে পারছি, তোমায় অনেক অনেক বেশি ভালোবাসি, আর এটা তোমার জন্য, মানে লিখেছে এটা তোমার জন্য। পছন্দ হলো কিনা জানি না, আমার পছন্দ হবে কিনা সেটা ঠিক বলতে পারছে না। আর এই যে এটা দেখা যাচ্ছে, এই যে এটার মধ্যে লিখেছে। যাই হোক, এটা খুলি। ভগবান, আর যাই হোক, মানে এইসব দিক দিয়ে ভালো, রাগটা ভাঙাতে পারে।
আরেকটা বক্স। আমি এটা ওকে পরশুদিন বলছিলাম যে না আমার আমার তো নেই, বিশেষ করে একটা ছিল, ওটা ভাইয়ের বলতে পারেন, দেওর, আই মিন ভাই বলি যেহেতু ভাইয়ের, তো ওটা ভাই নিয়ে নিয়েছে হয়তো কাজের জন্য, যে আমার কাছে নেই। দিয়ে আমি বলছিলাম যে ওকে পরশুদিন রাতে বলছিলাম যে তুমি পারলে আমার কাছে তো নেই, একটা নিয়ে দিও না, দিয়ে না তোমারটা দিও না, ওর কাছে একটা আছে ও ইউজ করে না বলে কানে ব্যথা করে, আমি বললাম তোমারটা দিও। তো ও যে আগে এটা অর্ডার করে দিয়েছে আমার জানা ছিল না। আমার হেডফোনের খুব দরকার, মানে আমি গান শুনতে এগুলো করতে খুব বেশি ভালোবাসি। আবার কোনো কিছু হলে মানে কোনো কিছু দেখি যখন ক্লাসটা হয়, মানে আই মিন ক্লাস হয় তখন দেখি, তখন হেডফোনটা খুব সুবিধা হয় আমার। থ্যাংক গড। মানে এটা আমি ভাবিনি, জানি না ওইটাই কি আছে ভগবান। মানে কে 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 এরকম সারপ্রাইজ খুলছে না, দেখ কাটবে না। হ্যাঁ মাঝে মধ্যে রাগারাগি হয়, আমি ওকে রাগাই, কিন্তু আমি যে এটা পাবো আমি আশা করিনি। যাই হোক আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াও, এম করে শুনতে হবে। এটার মধ্যে একটা চার্জারও আছে। এই যে একটা ছোট্ট চার্জার, আর এই যে ইয়ারবাড নাকি আমি যাই হোক কিছু একটা নাম আছে অনেক কিছু, এয়ারপোর্ট যাই হোক, আমি অ্যাকচুয়ালি হেডফোনই বলি বা ইয়ারফোন যেটাই হোক বলি। এই যে মানে এটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি মানে আমার মনে চাইতো যে একটা হেডফোন, যেহেতু ওটাও নিয়ে নিয়েছে, তাই একটা হেডফোন হলে খুব ভালো হয়। মানে আমি রাস্তাঘাটে যেতে গিয়ে একটু গান টান শুনলে বেশ একটা ফিল আসে অন্যরকম, না আমার বিশেষ করে আমার আসে, আমার খুব ভালো লাগে। আমি হেডফোন আমার প্রচণ্ডই প্রিয়, বাট কেনা হয়নি। যাই হোক ও আমাকে দিয়েছে এটা, মানে যেটার থেকে বড় আমি মানে যেটা চাইছিলাম ভাবছিলাম ওর সাথে শেয়ারও করছিলাম পরশুদিন রাত্রে, কিন্তু এটা যে ও আগে অর্ডার দিয়েছে আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে ছোট করবো না, বাট আমি যে কি পরিমাণে খুশি হয়েছি যেটা একমাত্র আমিই জানি। ভগবান যেন এরকম মানে এই যে ওর মতো ওটা আমাকে যেন মানে প্রত্যেকটা জন্মে দেয়, প্রত্যেকটা জন্মে যেন আমি ওর মতো একজন কাউকে পাই জীবন সঙ্গী হিসাবে। বাট থ্যাংক ইউ। এটা ফুটিয়ে রাখি, এই প্যাকেটের মধ্যে পরে রাখি আগে। এর মধ্যে দিয়ে দিতে হবে, দেখা যাচ্ছে আমাকে। যাই হোক, আর এই যে এটা ডিম ভাজা হয়েছে, এত সুন্দর গন্ধ আসছে, পেটে খিদেও পেয়েছে ভীষণ। যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করে নি, কি আছে জানি না, দেখি। আঠা দিয়ে একবার ছিটকে দিয়েছে। বাহ, একটা ডেয়ারি মিল্ক। এই জন্য এটা মানে এরকম নড়াচড়া খটমট খটমট শক্ত শক্ত লাগছিল, বাট বুঝতে পারছিলাম না কি আছে। আমি ভাবতে পারি আমি আশাও করি না এর মধ্যে ডেয়ারি মিল্ক ভরে দেবে, মানে এর মধ্যে প্যাক করে দেবে। তা এবার লেটার, ভিডিওটা অন আছে ভাই? এই লেটারটাই ফার্স্টে লেটারের গল্পটাকে বলি। ও গিয়েছিল হচ্ছে কি কোনো একটা কাজে, পোস্ট অফিসের, ওদের ওখানে পোস্ট অফিসের কাছে হয়তো কোনো একটা জায়গায় গিয়েছিল। এটা কিন্তু ও ভাবেনি যে এটা আমি ওকে পাঠাবো। ওখানে গিয়েছে, গিয়ে দেখছে না এটা তো কাছেই। ওই জন্য ও হঠাৎ করে বসেই আমার জন্য এটা লিখেছে। বেশি কোনো টাইমও পাইনি, যেহেতু মানে ওরা কাজের মধ্যে গিয়েছিল, তো বেশি টাইম পাইনি। হ্যাঁ মা, এটা 20 টাকার নোট দিয়েছে। আমি জানি না এই 20 টাকার নোটটা দেওয়ার মানেটা কি। আমি
হ্যাঁ এটা তো অবশ্যই আমি কোনদিন এই টাকাটা খরচা করবো না, মানে ও তো আমাকে দেয় সেগুলো খরচা করার জন্য, বাট এটা আমি কোনোদিন খরচা করবো না। আমি এটা বুঝতে পারলাম না কেন দেওয়া। আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে, ফজিবাবুর কাছ থেকে জেনে বলবো যে এটা 20 টাকার নোটটা দেওয়ার মানে কি। কেন যে 20 টাকার নোটটা দিয়েছে এটা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক লেটারটা তোমাদের পড়ে শোনাই, এটা দেওয়ার মানে কি। না কিছু তো লেখা নেই এই নোটের মধ্যে, কিন্তু কিছু লেখা নেই। আমি বুঝতে পারছি না দেওয়ার মানেটা কি, কিংবা আমার মাথায় ধরছে না। ওর বেন থেকে ও বলে যে আমার চিন্তা ভাবনা অনেক আলাদা, তো ওর চিন্তা ভাবনায় আমি ঠিক ধরতে পারছি না, কিন্তু এটাকে জিজ্ঞাসা করবো, তারপরে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করবো। আর একদম ভালো করে পড়ি। আমি আজ মুসুলপুর এসেছি এবং এখানে পোস্ট অফিস থেকে তাড়াতাড়ি চিঠিটা লিখে তোমায় দিলাম। তাড়াহুড়ো করে লেখার জন্য কি লিখবো আর কি না লিখবো সেটা বুঝে উঠতে পারিনি। তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, ওই বাড়িতে সবাই কেমন আছে, আর চিকু কেমন আছে। চিকু বলতে আমাদের বাড়িতে যে কুকুরটা আছে ওর নামই চিকু, তাই ওর কথাও জিজ্ঞাসা করেছে যে চিকু কেমন আছে। আর আমি তো আমার বাবার বাড়িতে আছি, তাই বলতে পারবো না চিকু কেমন আছে, তবে ফোন করে শুনেছি যে চিকু খুব ভালো আছে। একটু বদমাইশ হয়ে পালিয়ে যায় শুধু। তোমার পড়াশোনা কেমন চলছে? আমার পড়াশোনাও ভালো চলছে। তারপরে পরের চিঠিতে জানিয়ে দিও আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করো না। চিন্তা করতে হবে না, চিন্তা তো অবশ্যই হবে, যত তুমি বলো আর না বলো। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হ্যাঁ আমিও এটা চাই যে তুমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরো। ছুটি লিখেছি, যাই হোক না কেন সময় নেই, তাই বেশি কিছু লিখলাম না। আমি বুঝতেই পারছি তোমার কাছে খুব কম সময় ছিল, এবং কম সময়ের মধ্যে তুমি এত কিছু জিজ্ঞাসা করেছো, ভালো লাগলো। আর সবার যত্ন নিয়ে 20 টাকা দিলাম ভাড়ে ফেলার জন্য, এটাও লিখেছে। মানে এই যে 20 টাকার রহস্য উদ্ধার হলো, যে 20 টাকাটা কেন দিয়েছে। মানে আমার একটা ভাড় আছে যেটা আমি টাকা জমাই, তো ওটাতে ফেলার জন্য এই 20 টাকাটা দিয়েছে। আর ভালো থেকো। আবার লাস্টে হচ্ছে কি আই লাভ ইউ, এই যে চিঠি। যাই হোক এগুলো ঠিক করে রাখতে হবে। এর আগেও একটা লেটার দিয়েছে, ওরা তোমাদেরকে পড়ে শোনায়নি, সময় হলে কোনোদিন পড়েও শোনাবো। ওটা শেয়ার তো করেছি কিন্তু পড়ে শোনানো হয়নি। যাই হোক আমার এরকম চেটে কান্না ভালো লাগে। এখন কিছু বলা যাবে না, উনি ফোন করবেন তারপরে আমি চেটে বলবো। ও এটাও আছে, ও এই তো এটার মধ্যে ভালো করে লেখা আছে। যাই হোক ওই সেম লেখা এটার মধ্যে ঠিকঠাক করে লেখা আছে। হ্যাপি অনেক হ্যাপি।